স্বাভাবিকভাবে ধীরে ধীরে তারও গতি থামবে। চলুন একই সাথে ঘুরে আসি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে। আপনিও সঙ্গী হতে পারেন এই যাত্রায়। ভয় নেই, আমরা আবার ফিরে আসবো এই ধরাধামে। প্রথমে আমরা সৌরজগৎকে দেখব এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকব। সৌরজগৎটি সূর্যকে কেন্দ্র করে সূর্যের আলোর পরিধির মধ্যে যতগুলো গ্রহ ও উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে। আকারে যারা পৃথিবী থেকে বড় ও ছোট, এই বিশাল অঞ্চলটিকে সৌরজগৎ বলে। রাতের আকাশে জজল্যমান তারা নয়, সূর্য একটি তারা বা নক্ষত্র। সূর্য নামক এই নক্ষত্রকে কেন্দ্র করে যেমনি বিশাল জগৎ, ঠিক তেমনি ভাবে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথে প্রায় 400 বিলিয়ন বা 40,000 কোটি নক্ষত্র রয়েছে। সূর্যের ন্যায় প্রতিটি নক্ষত্রকে বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে আবর্তন করে চলেছে। আছে দানবাকৃতির ব্ল্যাক হোল ও নেবুলা। তবে এই গ্যালাক্সি ও মহাবিশ্বের আয়তনের তুলনায় অতি নগণ্য। কথা না বাড়িয়ে চলুন আমাদের স্পেসশিপকে চালু করা যাক। আমরা পৃথিবী থেকে 12 কিলোমিটার উচ্চতায় রয়েছি। একে ট্রপোস্ফিয়ার বলে। এই উচ্চতায় যাত্রীবাহী বিমান উড়ে থাকে। 12 থেকে 50 কিলোমিটারের মধ্যে এই অঞ্চলটিকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে মেজনোস্ফিয়ার এবং 80 থেকে 700 কিলোমিটারের মধ্যে রয়েছে থার্মোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের ভিন্ন ভিন্ন লেয়ারকে এইসব নামে ডাকা হয়। আমরা যখন পৃথিবী থেকে 1000 কিলোমিটার উপরে অতিক্রম করব তখন একে এক্সোস্ফিয়ার বলে। আর এখানেই সমাপ্তি হয়ে যাবে আমাদের বায়ুমণ্ডল। মূলত এই লেয়ারের উপরেই থাকে পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট বা ভূ উপগ্রহ। বিভিন্ন দেশ থেকে পাঠানো স্যাটেলাইট এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এই লেয়ারের উপরেই রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে আমরা এবার চাঁদ মামার কাছে চলে এসেছি। পৃথিবীর নিকটবর্তী অবজেক্ট এটি, যা আমাদের পৃথিবীকে আবর্তন করে চলেছে। এরই মধ্যে আমরা পাড়ি দিয়েছি 3,84,400 কিলোমিটার।